নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল ও কুমারের অ্যাডভেঞ্চার কাহিনী সূর্যনগরীর গুপ্তধন শেষ পর্ব। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা সূর্যনগরীর গুপ্তধন শেষ পর্ব। চলেছি আমরা সূর্যনগরীর পথে, কিন্তু এ কি পথ! কখনো এমন জঙ্গলের ভেতরে কি পড়ি যে মনে হয় সূর্যহীন চিররাত্রির যাত্রী আমরা। অনন্ত অন্ধকারের গর্ভভেদ করে আর বুঝি বাইরে বেরিয়ে আসতে পারবো না। কখনো ঢালু পাহাড়ের শিলাকণ্টকিত গা দিয়ে বলের মতন প্রায় গড়াতে গড়াতেই নিচের দিকে নামতে থাকি একান্ত অসহায়ের মতো। কখনো দুই হাতে বন্য লতাপাতা চেপে ধরে মাথার ওপরে জলপ্রপাতের প্রবল ধারা ও পিচ্ছল পাষাণ পদে 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 মৃত্যু ভয় নিয়ে পাহাড়ের খারাপ প্রাচীর বেয়ে ওপরে উঠতে থাকি অতি কষ্টে, অতি সাবধানে। একটি নাইক প্রায় আরোগ্য লাভ করেছে। ফিলিপ তাকে আরও দিন তিনেক বিশ্রাম করতে বলেছিল, কিন্তু মৃণুর অদর্শনে বিনয়বাবুর কাতরতা দেখে সে আর স্থির থাকতে রাজি হল না। বললে, বাড়িতে আমারও বুড়ো বাপ মা আছেন। এতদিন আমাকে দেখতে না পেয়ে তারা এমনি কান্নাকাটি করছেন। বিদেশি, আমারও মন ব্যাকুল হয়ে উঠেছে। তোমাদের তাড়াতাড়ি যথাস্থানে পৌঁছে দিয়ে আমিও নিজের ঘরে ফিরে যেতে চাই। ফিলিপ জিজ্ঞাসা করলেন, তুমি আমাদের পথ দেখিয়ে দিয়েছ শুনলে তোমার দেশের লোক রাগ করবে না? রাগ করবে না? বলো কি বিদেশি, এই খবর প্রকাশ পেলে আমার জীবন যাবে। জীবন যাবে? নিশ্চয়ই। এ দেশে বিশ্বাসঘাতকতার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমাকে বন্দি করে সূর্য মন্দিরে নিয়ে যাওয়া হবে। তারপর প্রধান পুরোহিত এসে জ্যান্ত অবস্থা আমার বুক ছ্যাঁদা করে হৃৎপিণ্ড ছিঁড়ে নিয়ে সূর্যদেবের সামনে উপহার দেবেন। ফিলিপ শিউরে উঠে বললেন, কি সর্বনাশ! একটি নাইক, এইসব বর্বর প্রথা এখনো এদেশে আছে? আমি তো জানতুম বিংশ শতাব্দীর হাওয়া এসে তোমাদেরও সভ্য করে তুলেছে। একটি নাইক আহত স্বরে বললে, তোমার কথা মানে কি বিদেশি? তুমি কি বলতে চাও এদেশে সাদা মানুষরা আসবার আগে লাল মানুষরা অসভ্য ছিল? ফিলিপ তাড়াতাড়ি বললেন, না না, ও কথা বলছি না। আমি যে তোমাদের পুরনো ইতিহাসের খবর রাখি। আমি যে তোমাদের মায়া, অ্যাজটেক আর ইনকা সভ্যতার কথা জানি। যুগ যুগান্তর আগে তোমাদের পূর্বপুরুষরা যেসব বিরাট মন্দির, পিরামিড আর প্রাসাদ গড়েছিলেন, আজও যে তাদের বিস্ময়কর ধ্বংসাবশেষ দক্ষিণ আমেরিকার দিকে দিকে ছড়ানো রয়েছে। সুদূর অতীতে তোমাদের শিল্পীরা যেসব অপূর্ব মূর্তি গঠন করেছিলেন, আজ তো তারা একেবারে রূপ হারিয়ে নষ্ট হয়ে যায়নি। তবে কি করে তোমাদের আমি অসভ্য বলবো? তোমাদের পূর্বপুরুষরা বড় বড় নগর বসিয়েছিলেন। তাদের সমাজ আর সভ্যতা রীতিনীতি ছিল উন্নত। তাদের ধর্ম আর শিল্পশাস্ত্রেরও অভাব ছিল না। কিন্তু তাদের কোনো কোনো প্রথা যে নিষ্ঠুর ছিল একথা মানতেই হবে। একটি নায়ক বললে, বিদেশি, তোমাদের কথা আমরা কিছু কিছু জানি। ইউরোপীয় কি ধর্মের নামে রোমান ক্যাথলিক পুরোহিতরা অমানসিক নিষ্ঠুরতার পরিচয় দেননি? ফিলিপ বললেন, বুঝেছি তুমি ইনকুইজিশনের কথা বলছো, কিন্তু সে প্রথা তো একালে আর নেই। একটি নায়ক বললে, তুমি ভুলে যাচ্ছ বিদেশি, সূর্যনগরেও আধুনিক কোনো যুগ ধর্মই নেই। এ হচ্ছে বর্তমানের কোলে অতীতের স্বপনপুরী। আধুনিক যুগ আমাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে, আমাদের ধর্ম, ভাষা, সাহিত্য কেড়ে নিয়েছে। তাই আমরা মহাপর্বতের অন্তরালে গহন বনের অন্তপুরে গোপনে গড়ে তুলেছি এই অজানা সূর্যনগর, যেখানে এসে আমাদের গৌরবময় অতীতকালের পরিমাপ হারিয়ে স্তম্ভিত হয়ে আছে। প্রাচীন যুগ যেমন ছিল, আমরা তাকে ঠিক তেমনিভাবেই রেখেছি। তার কোনো ভাব, রূপ, রীতিনীতি, সংস্কার নিষ্ঠুর বা সেকেলে হলেও একটু বদলাতে তিনি। প্রতি বছরই আমরা বাইরের ঘরবাড়ির দেশ ছেড়ে একবার করে কিছুদিনের জন্য সূর্যনগরে পালিয়ে আসি। কেন জানো? নিজেদের দীনতা, হীনতা, অধঃপতনের কবল থেকে মুক্তি লাভ করবার জন্য। বর্তমান যুগকে ভুলে অতীতকে আলিঙ্গন করে আমরা খানিকক্ষণ হাঁপ ছাড়তে চাই বিদেশি। নিজেদের স্বরূপ দেখে আশ্বস্ত হতে চাই। দুর্দশাগ্রস্ত এই কালকে আমরা ব্যাধির মতো ঘৃণা করি। আমরা ভালোবাসি আমাদের মহিমাময় সে কালকে, তাই তার দোষকেও সহ্য করতে নারাজ নই।
ফিলিপ বললেন, বুঝেছি একটি নায়ক, বুঝেছি, কিন্তু আমাদের পথপ্রদর্শক হয়ে এত বড় বিপদ ঘাড়ে নিতে তোমার ভয় করছে না? ভয় করছে বই কি, কিন্তু উপায় কি? আমার নিজের দলের লোকেরা আমাকে মৃত্যুর মুখে ফেলে পালিয়ে গেল, আর শত্রু হয়েও আমার প্রাণ রক্ষা করলে তোমরা। এমন মহৎ উপকার ভুলবো কেমন করে? তাই গোপনে তোমাদের সাহায্য করে কেউ কিছু জানতে পারবার আগেই আবার বাড়ি পথ ধরব। একটি নায়ক আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে বটে, কিন্তু কি করে যে নিয়ে যাচ্ছে তা কেবল সেই জানে। আমরা তো কোথাও পথের রেখাটুকুও দেখতে পাচ্ছি না, কেবল পাহাড়, বন, উপত্যকা, খাদ, নদী আর জলপ্রপাত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অগ্রসর হয়েও আমরা মানুষ তো দূরের কথা, একটা স্থলচর জীবেরও সাড়া পেলাম না। এ যেন এক অভিশপ্ত পরিত্যক্ত প্রদেশ। এখানে পদার্পণ করতে সকলেই ভয় পায়। কেবল আকাশপথে পৃথিবীর মাটির নাগালের বাইরে মাঝে মাঝে দেখা যায় উড়ন্ত পাখির ছাক, আর লতা জড়ানো বড় বড় বনস্পতির পত্রবুহের আড়াল থেকে ভেসে আসে বিহঙ্গদের কলসঙ্গীত, পদ ভোলা মাধুর্যের ঝঙ্কারের মতো। একটি নায়ক বললে, এখন পর্যন্ত তো ভালো বলে কাটলো, কিন্তু তবু আমার ভয় করছে। ফিলিপ বললেন, কিসের ভয়? তুমি তো বললে এই দুর্গম গুপ্তপথের সন্ধান কেউ জানে না বলে এ অঞ্চলে কোনো প্রহরীও নেই। হ্যাঁ বলেছি বটে, কিন্তু তবু আমার কেমন সন্দেহ হচ্ছে। বিদেশি কালো বাজ তোমাকে ভয় করে? আমাকে ভয় করবার কারণ আর নেই। আমি এখন সহায়হীন। কালো বাজ জানে যে আমার প্রধান দুই সঙ্গীকে এখন বুড়ো ঠাকুরদা গিলে হজম করে ফেলেছে। বিদেশি কালো বাজ বেশি ভয় করে তোমাকে। তুমি বেঁচে থাকতে সে নিশ্চিন্ত হতে পারবে না। তোমার পেছনে নিশ্চয়ই সে চর রেখেছে, আর আমার কথা হয়তো জানতে পেরেছে। ফিলিপ বললে, এতখানি পথ পার হয়ে এলুম, কিন্তু আমাদের উপরে কারো দৃষ্টি আছে বলে তো মনে হচ্ছে না। একটি নায়ক শুকনো হাসি এসে বললে, ভুল বিদেশি, ভুল। তুমি বাইরে থেকে এখানে কোনো জীবকে দেখতে পাচ্ছ না বটে, কিন্তু এই মারাত্মক পথের গুপ্ত কথা আমি জানি। কত জাগুয়ার বাঘ, কত অজগর সাপ যে নীরবে আমাদের পথ চলা লক্ষ্য করেছে, সেটা আমি বেশ অনুভব করতে পেরেছি। একে দিনের বেলা, তাই আমরা দলে হালকা নই, এই জন্যই তারা নির্বিবাদে আমাদের পথ ছেড়ে দিয়েছে। ফিলিপ বললেন, জাগুয়ার কি অজগরকে আমরা শত্রু বলেই গণ্য করি না? আমাদের সামনে পড়লে তাদেরই বিপদ বেশি। একটি নায়ক বললে, কিন্তু বনের ভেতরে আরও কত বিভীষিকা আছে, কে তার খবর রাখে? ফিলিপ হেসে ফেলে বললে, এখনো তুমি বুঝি প্রেত মানুষদের ভুলতে পারোনি? বিস্ফারিত চোখে প্রায় আর্তনাদের স্বরে একটি নায়ক বললে, দোয়াই বিদেশি, ও অমঙ্গলের নাম এখনো মুখে এনো না। সন্ধ্যা হলো, এখনই চারিদিক ছেয়ে যাবে রাতের অন্ধকারে। আর তুমি যাদের নাম করলে তারা হচ্ছে রাত্রি চোর। ও নাম স্মরণ করলে এখনই সর্বনাশ হতে পারে। একটি নায়কের কথা শেষ হতে না হতে দূর থেকে শোনা গেল ঘন ঘন দামামার আওয়াজ। এখানে মানুষের সাড়া নেই, দামামা বাজায় কে? আমি জিজ্ঞাসু চোখে একটি নায়কের দিকে তাকালাম। সে বিবর্ণ মুখে উৎকণ্ঠ হয়ে দামামার ধ্বনি শুনছিল। ফিলিপ বললেন, বিনয়বাবু, এই ঢাকের আওয়াজ কিন্তু শুভ লক্ষণ নয়। বিনয়বাবু বললেন, কেন? ফিলিপ বললেন, আমি আমেরিকা, আফ্রিকা, জাভা, বর্নিও প্রভৃতি দেশের বনে বনে অনেক ঘুরেছি। সব জায়গাতেই দেখেছি বনবাসী আদিম বাসিন্দাদের কাছে ঢাকের আওয়াজ বেতার টেলিগ্রামের কাজ করে। ও ঢাকের আওয়াজ অর্থহীন নয়, ওর মধ্যে আছে সাংকেতিক ভাষা, আমরা যা বুঝি না। ঢাক বাজিয়ে ওরা দূর দূরান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে খবর পাঠিয়ে দেয়। একটি নায়ককে দেখুন, ওর মুখ মরার মতো সাদা হয়ে গেছে। নিশ্চয়ই ওর ঢাকের ভাষা বুঝতে পেরেছে। একটি নায়ককে তখন দেখাচ্ছিল নিশ্চল জড় মূর্তির মতন। আমাদের অস্তিত্ব পর্যন্ত সে যেন ভুলে গেছে। ফিলিপ এগিয়ে গিয়ে তার কাঁধের ওপরে একখানে হাত রাখলেন। সে চমকে উঠে প্রায় অবরুদ্ধ স্বরে বললে, আমরা আমরা ধরা পড়ে গেছি। কি করে জানলে তুমি? ওই ওই যে ঢাকের আওয়াজ শুনে। ও ঢাক কি বলছে? ও বলছে, জাগো জাগো, শত্রু মারো। তখন বনভূমি সমাধির মতো। পাখিরাও বাসায় ফিরে গান ভুলে গেছে। আলোর আসরে কালোর প্রলেপ পুরু হয়ে উঠেছে ক্রমে ক্রমে। দূরের দৃশ্য দেখাই যায় না, কাছের গাছপালাও ঝাপসা, সব যেন রহস্যময়।
গভীর অরণ্যের মনোব্রত ভঙ্গ করেছে কেবল ওই সুদূরের সুগম্ভীর দামামা। সে নাকি বলতে চায়, জাগো জাগো, শত্রু মারো। অসম্ভব নয়। একটি নায়ক ভুল বলবে কেন? সে যে স্বদেশী দামামার সাংকেতিক ভাষা জানে। আচম্বিতে দূর থেকে আর একটা দামামার ধ্বনি জাগল। তারপর তৃতীয়, তারপর চতুর্থ দামামার কথা কইতে লাগলো। তারপর আমাদের পেছনে, আমাদের সামনে, আমাদের ডাইনে ও বায়ে একই ভাষায় বেজে উঠল আরও কত যে দামামা, আন্দাজে তা হিসাব করা অসম্ভব। সবাই একস্বরে এক কথাই বলছে, জাগো জাগো, শত্রু মারো। জাগো জাগো, শত্রু মারো। ফিলিপ ব্যস্ত হয়ে বললেন, ঢাকগুলো শব্দ যে ক্রমেই কাছে এগিয়ে আসছে। সত্যই তাই। চতুর্দিক থেকে শব্দময় মৃত্যুর অদৃশ্য বেড়াজাল ক্রমেই এগিয়ে ছোট হয়ে আসছে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক থেকে আসছে শব্দ তরঙ্গের পর শব্দ তরঙ্গ। মন যেন হাঁপিয়ে ওঠে। বিনয়বাবু বললেন, কোন দিকে যাব? শত্রু যে সব দিকেই। বিমল বললে, শত্রুরা সংখ্যায় বোধহয় অগণ্য। বন্দুক ছুড়েও আমাদের বাঁচবার সম্ভাবনা নেই। ফিলিপ বললেন, একটি নাইক, আমাদের কি শেষটা কলে পড়া ইঁদুর মতো মরতে হবে? পালাবার কোনো পথে কি আর খোলা নেই? একটি নায়ক বাদো বাদো গলায় বললে, একটা উপায় আছে, কিন্তু কিন্তু বলে থামলে কেন? জীবন যখন বিপন্ন তখন আবার কিন্তু কি? কিন্তু কিন্তু সে যে মহাপবিত্র স্থান, বিধর্মী বিদেশি সেখানে প্রবেশ নিষেধ। এই কি তোমার কৃতজ্ঞতা একটি নাইক? আমরা মরবো আর তুমি দাঁড়িয়ে দেখবে? ভুলে যেও না বিদেশি, যারা ঢাক বাজিয়ে ছুটে আসছে তারা আমাকেও দয়া করবে না। আমি বিশ্বাসঘাতক, আমারও মৃত্যু অনিবার্য। তাহলে আর ইতস্তত করছো কেন? আমাদেরও বাঁচাও, নিজেরও প্রাণ রক্ষা করো। বিদেশি, এক জায়গায় আশ্রয় নিলে আমরা বাঁচতে পারি বটে, কিন্তু সেখানে তোমাদের নিয়ে গেলে আমার ইহকাল পরকাল দুই নষ্ট হবে। আচ্ছা বিদেশি, তাই হোক। এক পাপ ডেকে আনে অন্য পাপকে। নিজের কথা আর ভাববো না। এসো তোমরা আমার সঙ্গে। টর্চের আলো ফেলে দেখলাম সামনে একটা উঁচু পাহাড়। অত্যন্ত সংকীর্ণ এক সুড়িপথ ধরে একটি নায়ক ওপর দিকে উঠে যাচ্ছে। সে পথে পাশাপাশি দুজনের ঠাঁই হয় না। পরে পরে আমরাও উঠতে লাগলাম। 40-50টা দামামা তখনও প্রচণ্ড চিৎকার করতে করতে এগিয়ে আরও এগিয়ে আরও এগিয়ে আসছে। মিনিট 10 ধরে ওপরে উঠে এক জায়গায় দাঁড়িয়ে একটি নায়ক বললে, এইখানে আছে আমাদের আশ্রয়। বলেই পাহাড়ের গায়ের ওপর একখানা হাত রাখলে। চারিদিকে ভালো করে টর্চের আলো ফেলেও সেখানে অটল পাহাড়ের মসৃণ ও নিরেট প্রাচীর ছাড়া আর কিছু দেখতে পেলাম না। ফিলিপ বললেন, কোথায় আশ্রয়? এখানে তো মাথা গোজবারও জায়গা নেই। ওদিকে শত্রুরা যে পাহাড়ের তলায় এসে পড়ল। নিশ্চয় সেখানে কোনো গুপ্ত যন্ত্র ছিল। পাহাড়ের গায়ে হাত দিয়ে একটি নায়ক কী করলে জানি না, কিন্তু হঠাৎ দুখানা বড় বড় পাথর দুদিকে সরে প্রকাণ্ড এক দ্বার পথে সৃষ্টি করলে। একটি নায়ক গম্ভীর স্বরে বললে, বিদেশি, ভেতরে ঢুকে দেখো। টর্চের আলো জেলে সবার আগে ভেতরে ঢুকেই আমি স্তম্ভিত মতন দাঁড়িয়ে পড়লাম। সবিস্ময়ে রোমাঞ্চিত দেহে দেখলাম সবার আগে কাপড় মুড়ি দিয়ে অত্যন্ত স্থিরভাবে বসে আছে 8-10টা লাল মানুষের মূর্তি, এবং তাদের ভয়ঙ্কর বিকটদন্ত হাঁ করা মুখে অত্যন্ত স্থির হয়ে আছে বিষপালিত চক্ষের এমন ভীষণ ও বিভৎস দৃষ্টি যে দেখলেই বুকের কাছটা ভয় ধরপড় করে ওঠে। সেই অতি ভয়ানক ও পাথরের মূর্তিমতো স্থির মানুষগুলোকে দেখেই আমার সর্বাঙ্গ এমন আড়ষ্ট হয়ে গেল যে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারলাম না। তারপরই পেছন থেকে রামহরি চিৎকার করে বললে, ওরে বাবা রে, ভূতের কপরে যে পড়েছি। ও খোকা বাবু, খোকা বাবু, ও খোকা বাবু। ভয় তার মুখ দিয়ে আর কথা বেরোল না। রামহরির সেই ভীষণ চিৎকারে আমার আড়ষ্ট ভাবটা কেটে গেল। ফিলিপ সক্রোধে বললেন, একটি নাইক, তুমি কি ভুলে আমাদের শত্রুদের ফাঁদে এনে ফেললে? আমি তাড়াতাড়ি বন্দুক তুললাম। একটি নাইক আমার হাত চেপে ধরে বন্দুক ছুঁতে মানা করলে। তারপর ফিলিপের দিকে ফিরে বললে, বিদেশি, এরা আমাদের শত্রু নয়, এরা জ্যান্ত মানুষও নয়। আর তার মানে? ওগুলো হচ্ছে মমি। মমি? কেন বিদেশি, তুমি কি জানো না মিশরের মতন এদেশেও মৃতদেহকে শুকিয়ে রক্ষা করবার প্রথা ছিল? এগুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষদের মৃতদেহ। এ গুহা হচ্ছে প্রাচীন সমাধি গুহা।
খানিক দূর এগিয়ে এই বিপুল গুহার গভীর অন্ধকার হাততালে এমন হাজার হাজার অটুট মৃতদেহ পাওয়া যাবে। এই মৃতদেহের জনতার মধ্যে প্রত্যেকেই আগে ছিলেন দেশের প্রধান ব্যক্তি, কেউ বা ইনকা, কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা প্রধান সেনাপতি, কেউ বা প্রধান পুরোহিত। সাধারণ মৃতদেহের ঠাঁই এখানে নেই। বিমল বললে, কুমার, আফ্রিকায় আমরা যখন আবার জকের ধনে খোঁজে গেছিলাম, তখন রত্নগুহার ভেতরে যোদ্ধাদের মামি দেখে কিরকম আশ্চর্য হয়েছিলাম মনে আছে? আমি বললুম, মনে আছে বই কি, আমি তো সে কথাই ভাবছিলাম। ওদিকে বাইরের দামামাগুলো এখনো শ্রান্ত হয়ে পড়েনি। তারা বেজে চলেছে সমান জোরে সমান তালে। তাদের মুখে এখনো সেই একই সাংকেতিক বাণী। শব্দ ক্রমেই কাছে আসছে, ক্রমে আরও আরও কাছে। গুহা মুখ থেকে উঁকি মেরে দেখলাম পাহাড়ের নিচে নিকটে দূরে সুবৃহৎ অরণ্যব্যাপী অন্ধকারকে যেন শতচিত্র করে দিয়েছে শত শত জ্বলন্ত মশালের চলন্ত আলো। একটি নায়ক রীতিমতো বিস্মিতভাবে বললে, বনে বনে এত মশালের আলো! বিদেশি, তোমাদের ধরবার জন্য আজ বোধহয় সূর্যনগরের সমস্ত যোদ্ধাই এখানে ছুটে এসেছে। ফিলিপ বললেন, এই যেন মশা মারতে কামান পাতা, তুচ্ছ এই কজন লোককে মারবার জন্যে। একটি নায়ক বাধা দিয়ে বললে, তোমরা তুচ্ছ নও বিদেশি, তুচ্ছ নও। তোমরা আজ যেখানে এসে দাঁড়িয়েছ, আজ পর্যন্ত আর কোনো বিদেশি সূর্যনগরের এত কাছে আসতে পারেনি। যদি কোনো ফাঁক দিয়ে লুকিয়ে তোমরা সূর্যনগরে ঢুকে পড়ো, সেই ভয়ে ওরা চারিদিক আগলে মানুষের বেড়াজাল ফেলে এগিয়ে আসছে। এই জাল ভেদ করে একটা নেংটি উদূর পর্যন্ত এখন আর বাইরে যেতে পারবে না। দেখতে দেখতে অনেকগুলো মশাল একেবারে পাহাড়ের নিচে এসে পড়ল। সঙ্গে সঙ্গে দামামার শব্দকেও ছাপিয়ে জেগে উঠল জনসমুদ্রের কলকোলাহল। একটি নাইক পাহাড়ের গায়ে হাত বুলিয়ে আবার কোনো কল টিপলে গুহামুখের পাথর কপাট বন্ধ হয়ে গেল সশব্দে। ফিলিপ বললে, একটি নাইক, গুহা মুখ বন্ধ করে কোনো লাভ নেই। গুহার ভেতরে আসবার কৌশল ওরাও তো জানে। হ্যাঁ জানে, কিন্তু তবু ওরা ভেতরে আসতে পারবে না। এই কপাট এমনভাবে তৈরি যে ভেতর থেকে বন্ধ করলে বাড়ি থেকে আর কেউ খুলতে পারবে না। তাই তো আমি এখানে এসেছি। সমাধি গুহার ভুতুরে অন্ধকার বোধ করি রামহরি ধাতস্থ হল না। সে বিনা বিলম্বে পেট্রোলে একটা লণ্ঠন জেলে ফেললে। এতক্ষণে বুঝতে পারলাম দীর্ঘতা এই গুহা কি বিপুল। পেট্রোলের লণ্ঠনের অমন যে তীব্র আলো, তাও গুহার দূরবর্তী অন্ধকারের মধ্যে হারিয়ে গেল একেবারে। গুহা মুখের দেওয়ালের দিকে আমরা পেছন ফিরে দাঁড়িয়েছিলাম। বাঁয়ে ও ডাইনেও দুদিকে দূরে দূরে দেওয়াল দেখতে পেলাম মোটে, কিন্তু সামনের দিকে তাকিয়ে মনে হলো গুহার যেন আর শেষ নেই। গুহার দুদিকেই চোখে পড়ল আর এক অপূর্ব ভীষণ দৃশ্য। দেওয়ালের দিকে পিঠ রেখে বসে বা দাঁড়িয়ে আছে সারি সারি সুরক্ষিত মৃতদেহ। সংখ্যায় যে তারা কত গুণে বলা অসম্ভব। দুদিকে তাদের শ্রেণী আলোক সীমানার বাইরে গিয়ে ক্রমেই অস্পষ্ট হয়ে নিবিড় তিমিরের মধ্যে হারিয়ে গেছে। তাদের কেউ যুবা, কেউ প্রৌঢ়, কেউ বুদ্ধ। তাদের কারোর মাথায় মুকুট, কারোর মাথায় পালকের টুপি, কেউ বা মুন্ডিত মুন্ডু। তাদের কারো হাতে রাজদণ্ড, কারো হাতে তরবারি, ধনুক বা বর্ষা, কেউ বা যুক্ত করে যেন উপাসনায় নিযুক্ত। প্রত্যেকের নিষ্পলক চক্ষে স্তম্ভিত পাথরের দৃষ্টি। দেখলেই বুক শিউরে ওঠে, গায়ে দেয় কাটা। মৃত্যুর সময় মুখের ওপরে যে বীভৎস ভাব নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, অনেকের মুখমণ্ডলে আজও তার চিহ্ন লেখা রয়েছে। রামহরি কাঁপতে কাঁপতে বললে, তোমরা মানুষের কাছ থেকে পালিয়ে এসে কিনা গোরস্থানের বাসি পনার মূল লুকিয়ে এলে। আজ রাত দুপুরে এরা যখন জাগবে আমাদের কি দশা হবে কো? হঠাৎ খুব কাছেই আমাদের পেছন থেকে বজ্র গম্ভীর স্বরে চিৎকার করে কে বললে, হত্যা, হত্যা, আজ তোদের হত্যা করব। এক এক লাফে আমরা চমকে ফিরে দাঁড়ালাম, কিন্তু কেউ নেই কোথাও। একটি নায়ক মৃদু হেসে বললে, ভয় নেই, এ হচ্ছে কালো বাজের গলা। ফিলিপ বললেন, কোথায় সে? বাইরে, গুহার দরজার পাশে দেওয়ালে একটা ফুটো আছে। কালোবাজ কথা কইছে সেই ফুটে মুখ দিয়ে। কালোবাজ আবার হুঙ্কার দিয়ে বলে উঠল, একটি নায়ক, তুমি যে সমস্ত অনিষ্টের মূল তা আমাদের আর জানতে বাকি নেই। ভালো চাও তো এখনই দরজা খুলে দাও। ফুটোর কাছে গিয়ে একটি নায়ক বললে, কেন বলো দেখি, নিজের হাতে দরজা খুলে নিজের মৃত্যুকে চেঁচে ডেকে আনবো? কালোবাজ বললে, ভালো মানুষের মতো এখানে যদি দরজা খুলে দাও,
তাহলে তোমার সকল অপরাধ আমরা মার্জনা করব। একটি নায়ক বললে, তুমি কত বড় দয়ালু তা আমার জানতে বাকি নেই। দরজা আমি কিছুতেই খুলব না। ওরে নির্বোধ, দরজা বন্ধ করি তুই কি বাঁচবি বলে মনে করিস? জানিস এই গুহা থেকে বাইরে বেরোবার দ্বিতীয় পথ নেই? জানি। এইখানে বসে আমরা দিনের পর দিন পাহারা দেব, তার ফল কি হবে জানিস? পানীয় আর খাদ্যের অভাবে আমরা মারা পড়ব। সে মৃত্যু কি খুব সুখের? কালোবাজ, কোনো মৃত্যুই সুখের নয়, কিন্তু তোমার মতো নরদানবের হাতে পড়ে শত অপমান আর নির্যাতন সয়ে মরার চেয়ে ভয়ানক আর কিছুই নেই। কালোবাজ বিকট স্বরে হা হা করে হাসতে হাসতে বললে, হা হা হা, বেশ, তবে তাই হোক, তাই হোক। সে আরও জোরে হাঁ করে হাসতে লাগলো। সে যত হাসে বাঘা রেগে ততই গালাগালি দেয়। তার হাসি আরও কতক্ষণ চলতো জানি না, কিন্তু বিমল হঠাৎ এগিয়ে গিয়ে ফুটোর ভেতরে বন্দুকের নলটা ঢুকিয়ে ঘোড়া টিপে দিলে, এবং তারপরই বন্দুকের গজনের সঙ্গে সঙ্গে বাইরে জাগলো একটা ভয়ঙ্কর আর্তনাদ। বিমল ফিরে দাঁড়িয়ে বললে, আমাদের কপালে যা আছে তাই হবে, কিন্তু কালো বাজের অট্টহাসি পৃথিবী আর বোধহয় শুনতে পাবে না। আচম্বিতে গুয়ার ভেতরে রামহরি ও বাঘা একসঙ্গে বিষম জোরে চেঁচিয়ে উঠল। আমি বললুম, কি হলো রামহরি, ব্যাপার কি? রামহরি খালি ঠকঠক করে কাঁপে, কোনো কথাই বলতে পারে না। বাঘার চিৎকার আরও বেড়ে ওঠে। আশ্চর্য! বিনয়বাবু দুই হাতে রামহরির দুই কাঁধ ধরে জোরে নাড়া দিতে দিতে বললে, শোনো রামহরি, শোনো, তুমি অমন করছো কেন? রামহরি মাটির ওপরে ধপাস করে দু পা ছড়িয়ে বসে পড়ে বললে, ও ভূত, ও ভূত। বিমল বিরক্ত স্বরে বললে, মাথার উপরে ঝুলছে বিপদের খাড়া, এই সময় ভূত ভূত করে তোমার খোকামি আর ভালো লাগে না। উঠে দাঁড়াও, ভালো করে তাকিয়ে দেখো, এখানে খালি আমরা আছি, আমরা ভূত নই। রামহরি কিছুমাত্র শান্ত হলো না। তার দুই বিস্ফারিত চক্ষু যেন ঠিকরে পড়ছে। সে শিউরাতে শিউরাতে বললে, ভগবান, আমাকে অজ্ঞান করে দাও, এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি না। আমি বললুম, কি দৃশ্য রামহরি, কোথায়, কোন দিকে? রামহরি একদিকে আঙুল দেখিয়ে বললে, ও ওই যে ওই দেখো। ডান দিকে দেওয়ালের সামনে দুটো শুষ্ক মৃতদেহের মাঝখানে মানুষের চেয়ে বড় একখানা কিম্বুত কিমাকার কালো মুখ দেখা যাচ্ছে। কোনো মৃতদেহের মুখের সঙ্গে সে মুখ মেলে না, না রঙে, না ভাবে, না আকারে। সে মুখ জীবন্ত, তার চোখেও নেই মরা চাহনি। মিথ্যে বলবো না, আমারও বুকটা ঢিপ করে উঠল। রামহরি বললে, বাসি মরা জ্যান্ত হয়ে উঠল গো, আর আমাদের রক্ষা নেই। একটি নায়ক ক্ষীণ স্বরে বললে, প্রেত মানুষ, প্রেত মানুষ। একসঙ্গে হুঙ্কার দিয়ে উঠল বিমল ও ফিলিপের বন্দুক। পর মুহূর্তেই মুখখানা সাত করে মিলিয়ে গেল। একটা ভয়াবহ গর্জন শুনলাম, এবং সঙ্গে সঙ্গে একটা মৃতদেহ হঠাৎ জীবন্ত হয়ে দুলতে লাগলো। খানিক আলো আর খানিক কালোর সেই লীলা খেলার মধ্যে বিভীষণ এক মূর্তির আবির্ভাব ও অন্তর্ধান, এবং তারপরে সেই গর্জন আর এই দোদুল্যমান মৃতদেহ রহস্য সমাধি গুহার চারিদিকে যে রোমাঞ্চকর অপারবিততার সৃষ্টি করলে, বর্ণনা আমি তা বোঝাতে পারবো না। বলতে লজ্জা হয়, আমিও হতবুদ্ধির মতো হয়ে গেলাম। রামহরি কাঁদো কাঁদা গলায় বললে, ও ওই গো, আরো একটা মরা বেঁচে উঠল। বিমল বললে, মরা বেঁচে উঠল না ছাই, ও মূর্তিটা নড়ছে কেন জানো? ওটা আমাদের কারোর। বিমলের মুখে কথা শেষ না হতে হতেই মৃতদেহটা হুড়মুড় করে সশব্দে মাটির উপরে পড়ে গেল। রামহরি দুই হাতে চোখ চাপা দিয়ে হাঁপাতে হাঁপাতে বললে, খোকা বাবু, এরপরেও কি তোমরা আমার কথা বিশ্বাস করবে না? বিমল বললে, না, হয় আমাদের কারোর বন্দুকের গুলি ওই মরাটার গায়ে লেগেছে, নয় ওর পেছন থেকে যে মূর্তিটা সরে গেল তারই ধাক্কায় ওটা দুলে নিচে পড়ে গেছে। আমি বললুম, কিন্তু অমন ভীষণ গর্জন করলে কে? সেই মূর্তিটা বন্দুকের গুলিতে আহত হয়েছে। বিমলের কথা হয়তো যুক্তিসঙ্গত, কিন্তু তবু আমার মন খুঁতখুত করতে লাগলো। ফিলিপ বললেন, কিন্তু এই মাত্র যে অদৃশ্য হলো, কে সে? একটি নায়ক বললেন, প্রেত মানুষ। ফিলিপ বললেন, একটি নায়ক, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, প্রেত মানুষ কথার কোনো অর্থ হয় না। প্রেতও বুঝি, মানুষও বুঝি, কিন্তু প্রেত মানুষ আবার কি? একটি নায়ক জবাব না দিয়ে ফ্যাল ফেলে চোখে চারিদিকে আনাচে কানাচে তাকাতে লাগলো। বিনয়বাবু ঘাট নাড়তে নাড়তে বললেন, যে মূর্তিটা এইমাত্র দেখা দিয়ে অদৃশ্য হলো,
তাকে তোমরা চিনতে না পারলেও আমি চিনতে পেরেছি। কিন্তু কি আশ্চর্য, কি আশ্চর্য! ফিলিপ বললেন, যদি চিনতে পেরে থাকেন। কথা না শেষ করে তিনি চমকে উঠে থেমে গেলেন। গুহার ভেতরে হঠাৎ শব্দ জাগল, ধূপ ধূপ ধূপ। কে যেন ভারী ভারী পা ফেলে গুহাতল কাঁপিয়ে তাড়াতাড়ি দূরে, আরও দূরে চলে যাচ্ছে। আমরা সকলেই সবিস্ময়ে উৎকণ্ঠ হয়ে শুনতে লাগলাম। পায়ের শব্দ ক্রমেই ক্ষীণ হয়ে শেষটা একেবারে মিলিয়ে গেল। বিনয়বাবু আবার বললেন, বড়ই আশ্চর্য, বড়ই আশ্চর্য। আমি জিজ্ঞাসা করলাম, আপনি বারবার আশ্চর্য হচ্ছেন কেন? আশ্চর্য হব না, বলো কি? একটি নায়িকার কালো বাজের মুখে শুনলে তো, এই গুহার ভেতরে ঢুকবার আর এখান থেকে বেরোবার পথ আছে একটি মাত্র, অর্থাৎ যে পথ দিয়ে আমরা এখানে এসেছি, আর সে পথ আমরা নিজেরাই খুলে আবার বন্ধ করেছি। কিন্তু বিমল উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলে, বিনয়বাবু, আমিও ঠিক ওই কথাটাই ভাবছি। এই মানুষ বা অমানুষ বা জন্তুটা এই গুহার ভেতরে ঢুকলো কেমন করে? তবে কি এখানে অন্য কোনো পথ আছে? জানবার চেষ্টা করলে হয়তো সেই রহস্য জানতেও পারা যাবে। কুমার, পেট্রোলের লণ্ঠনটা নিয়ে তুমি আমার সঙ্গে এসো তো। মিস্টার ফিলিপ, বিনয়বাবু, বন্দুক বাগিয়ে ধরে আর সবাইকে নিয়ে আপনারাও আসুন। বলে সে দ্রুতপথে অগ্রসর হলো। এইমাত্র যেখান থেকে সেই কিম্বুত কিমাকার দানব মূর্তিটা অদৃশ্য হয়েছিল, বিমল একেবারে সেখানে গিয়ে হাজির হলো। আমি লণ্ঠনটা উঁচু করে তুলে ধরতেই বিমল বলে উঠল, যা ভেবেছি তাই। দেখো কুমার, দেখো। নিচের দিকে তাকিয়ে দেখলাম গুহাতলের টাটকা রক্তের ছড়াছড়ি। ফিলিপ বললেন, বেশ বোঝা যাচ্ছে সেই মূর্তিটা আহত হয়ে এখান থেকে পালিয়ে গেছে। বিমল বললে, হ্যাঁ, দেওয়াল আর মোড়াগুলোর মাঝখানে বেশ খানিকটা ফাঁক আছে। মূর্তিটা এইখান দিয়েই পালিয়ে গেছে। দেখুন দেখুন, রক্তের দাগও একটানা গিয়েছে ওইদিকেই। আমাদেরও তাহলে আর বাজে ঘুরে মরতে হবে না। ওই পথই হচ্ছে আমাদের গন্তব্য পথ। রক্তরেখা ধরে বিমল আবার অগ্রসর হলো। সঙ্গে সঙ্গে তার তীক্ষ্ণ দৃষ্টি জাগ্রত ও হাতের বন্দুক উদ্যত হয়েই রইল। বাম হাতে লণ্ঠন ধরে আমিও রিভলভারটা নিলুম ডান হাতে। কি জানি কখন কোথায় কোন ভয়ঙ্করের সঙ্গে আচমকা চোখাচোখি হয়ে যায়, বলা তো যায় না। মিনিট দশেক এইভাবে এগিয়ে গিয়ে দেখি মরার শাড়ি শেষ হয়ে গিয়েছে এবং গুহার দেওয়ালটাও মোড় ফিরে গেছে ডান দিকে। কিন্তু মোড় ফিরেই আমার সর্বাঙ্গ দিয়ে যেন একটা আতঙ্কের বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। পায়ের তলের দেওয়ালের গায়ে সুদীর্ঘ কার্নিশের মতন হাত দেড়েক চওড়া জায়গা, তার ওপর দিয়ে আমাদের রক্ত ছড়ানো পথ, এবং তার নিচেই রয়েছে এক ভয়াল বিরাট ও অদ্ভুত গহ্বর। অন্ধকারে তার ওপারেও নজর চলে না, এবং তার অদৃশ্য তলদেশ খুঁজতে গেলেও বোধহয় পাতাল প্রবেশ ছাড়া উপায় নেই। ভয় কাঁপতে কাঁপতে দেওয়াল ঘেঁষে অতি সাবধানে অগ্রসর হতে লাগলাম। একবার পা ফসকালি নিশ্চিত মৃত্যু। আরও খানিকটা এগোবার পর অকস্মাৎ এক নতুন ও বিস্ময়কর অনুভূতি আমাকে যেন চাঙ্গা করে তুললে। এতক্ষণ গুহার বদ্ধ আহ্বায়ের মধ্যে প্রাণ যেন হাঁপিয়ে উঠেছিল। হঠাৎ গায়ে এসে লাগলো কনকনে ঠান্ডা মুক্ত বাতাসের আনন্দময় উচ্ছ্বাস। বিমলও অনুভব করেছিল। পুলকিত কণ্ঠে বললে, কুমার, কুমার, এ যে বাইরের হাওয়া। আমি জবাব দেওয়ার আগেই শুনতে পেলাম অমানুষিক কণ্ঠের এক ভৈরব হুঙ্কার। পরমুহূর্তেই ঠিক যেন দেওয়াল ফুঁড়ে বেরোলো একখানা প্রকাণ্ড রক্তাক্ত হিংস্র দানবের মতন ঘোর কৃষ্ণবর্ণ মুখ। তার দুই নিষ্ঠুর চক্ষু দিয়ে ঠিকরে পড়ছে যেন আগুনের ফুলকি। সেই মহাভয়ঙ্কর ও আশ্চর্য মুখখানা আমাদের স্তম্ভিত চক্ষের সামনে জেগেছিল মাত্র 2-3 সেকেন্ড। আচম্বিতে অমানসিক কণ্ঠের ভৈরব হুঙ্কার শুনে আর ততোধিক অমানসিক মুখখানা দেখে আমি এমন চমকে উঠলাম যে আমার হাত থেকে লণ্ঠনটা আরেকটু হলেই ফসকে পড়ে যাচ্ছিল আর কি। কিন্তু কি সতর্ক আমার বন্ধু বিমল! সে যেন যে কোনো মুহূর্তে এইরকম বিপদের জন্যই প্রস্তুত ছিল। কারণ মুখখানাকে আমরা ভালো করে দেখবার আগেই গর্জন করে উঠল তার হাতের বন্দুক। একবার নয়, দুবার। প্রচণ্ড একটা দানব দেহ বিষম এক ডিগবাজি খেয়ে পড়ল গিয়ে একেবারে পাশের বিরাট ও গভীর গহ্বরের মধ্যে। মনে হলো অতল গহ্বরের নিরন্ত্র অন্ধকারের ভেতরে ঢুকে মিলিয়ে গেল যেন আর একটা জ্যান্ত মূর্তিমান অন্ধকার। ভগবান জানেন সেই বিরাট গহ্বরের গভীরতা কত, কারণ প্রায় 15-20 সেকেন্ড কাটবার পর অনেক অনেক নিচে থেকে উঠে এলো একটা মস্ত দেহপতনের শব্দ। ফিলিপ বললেন,
বাহাদুর বিমলবাবু, আশ্চর্য আপনার লক্ষ্য। রাক্ষসটা দেহের এমন জায়গায় গুলি লেগেছে যে মরবার আগে ও একটা আর্তনাদ করবার সময় পেলে না। আমি বললুম, রাক্ষসটা নিশ্চয়ই এখানে এসে আমাদের আক্রমণ করবার জন্য অপেক্ষা করছিল। বিনয়বাবু বললেন, তোমরা রাক্ষস রাক্ষস করছো কেন? ও রাক্ষস নয়। রামহরি বললে, ভূত, পিশাচ, দৈত্য। একটি নায়ক বললে, প্রেত মানুষ। বিনয়বাবু মাথা নেড়ে বললেন, রাক্ষসও নয়, ভূত পিশাচও নয়, প্রেত মানুষও নয়। ফিলিপ বললেন, তবে? বিনয়বাবু মুখ খোলবার আগে বিমল বলে উঠল, চুলোয় যায় ওসব বাজে কথা। কোথা থেকে বাইরের হাওয়া আসছে আগে সেটাই দেখা দরকার। এমন সময় আমরা সবিস্ময়ে শুনলাম বাঘার উচ্চকণ্ঠের উত্তেজিত চিৎকার। এ ভয়ে বা রাগের নয়, পরিপূর্ণ আনন্দের চিৎকার, এবং এই চিৎকার আসছে গুহার বাইরে থেকে। তারপরেই যেখানে দানব মূর্তির আবির্ভাব হয়েছিল ঠিক সেইখানেই যেন পাথরের দেওয়াল ফুঁড়ে দেখা দিলে আমাদের পাখা। আমাদের দিকে চেয়ে সে দু তিনবার ঘেউ ঘেউ করে ডাকলে এবং তারপরেই প্রবলভাবে লাঙুল দোলাতে দোলাতে এক লাফে অদৃশ্য হয়ে গেল, এবং তারপর তার ঘেউ ঘেউ রব আসতে লাগলো আবার বাহির থেকে, যেন সে জানাতে চায়, কর্তা, আমি বাইরে বেরোবার পথ খুঁজে পেয়েছি, তোমরা শিগগির আমার সঙ্গে সঙ্গে চলে এসো। যদি আবার কোনো দানব শত্রু আমাদের অপেক্ষায় দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকে, সেই ভয়ে এতক্ষণ আমরা ইতস্তত করছিলাম, কিন্তু বাঘার ব্যবহার দেখে আমাদের আর কোনো ভাবনাই রইল না। আমরা এগিয়ে চললাম সামনের দিকে। বেশি দূর নয়, মাত্র 10-12 পদ অগ্রসর হই সানন্দে দেখলাম পাশের দিকে পাহাড়ের দেওয়ালে মস্ত একটা ফাটল, এবং তারই মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছে লক্ষ তারকার চকমকি জ্বালানো কালো আকাশের খানিকটা। সেই ফাটল দিয়েই গুহার ভেতরে হু করে প্রবেশ করছে শীতল বাতাসের উচ্ছ্বাস। একটি নায়ক বললে, এই ফাটলের কথা আমরা কেউ জানতুম না। এই সেদিন এখানে ভূমিকম্প হয়ে গেছে, হয়তো এটা তারই কীর্তি। ফাটলের জন্ম বিবরণ নিয়ে আমরা কেউ আর মাথা ঘামালাম না। ফাটলটা যে এখন এখানে আছে আমাদের পক্ষে তাই যথেষ্ট। সকলে একে একে সেই বিচিত্র সমাধি গুহার বিপুল গর্ভ থেকে বেরিয়ে এসে দাঁড়ালাম মুক্ত বাতাসের এলাকায়। সঙ্গে সঙ্গে আমাদের সাদর সম্ভাষণ করবার জন্যই যেন চারিদিক থেকে ছুটে এলো অরণ্যের মর্মর কলরব। একটা ঝর্ণার ঝরঝর টানও শুনতে পেলাম, কিন্তু কিছুই দৃষ্টিগোচর হলো না। সব দিকেই ঘুটঘুট করছে দারুণ অন্ধকার। একটি নায়ক বললে, আমরা কোথায় এসেছি আমি সেটা আন্দাজ করতে পারছি। বিদেশি, পাহাড়ের গা এখান থেকে সমান ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে। অন্ধকারে আর পথ চলা নয়, এখানে বসেই বাকি রাতটুকু কাটিয়ে দিতে হবে। উষার আলোকোৎসবে গান গাইতে লাগলো পাখির দল। পুলক রোমাঞ্চ জাগিয়ে বনে বনে দুলতে লাগলো সরস শ্যামলতা, এবং আকাশ তার কালো শাড়ি বদলে পড়লে আবার উজ্জ্বল নীলাম্বরীখানি। আর আমাদের পায়ের তলায় একই অভাবিত অদ্ভুত দৃশ্য। আমরা সবাই তাকিয়ে রইলাম অভিভূতের মতো। কেমন করে সে দৃশ্য বর্ণনা করব বুঝতে পারছি না। সার্কাসের গ্যালারি যেমন মণ্ডলাকারে চারিদিকে জুড়ে নেমে আসে, এখানেও তেমনি মাইল 3-4 জায়গা জুড়ে চতুর্দিক থেকেই পর্বতের প্রাচীর ক্রমশ ঢালু হয়ে নেমে গিয়েছে একটি চক্রাকার সমতল জমির দিকে। সে গোল জমির আয়তন 1.5 কি 2 মাইলের মধ্যে, এবং সেখানেই রয়েছে ছবির মতো চমৎকার শহর। উচ্চ মন্দির ও প্রাসাদ, সিংহদ্বার, ছোট বড় মাঝারি সারি সারি বাড়ি ও রাজপথ, এবং এখানে ওখানে নীল সরোবর ও ফুলে ফুলে রঙিন উদ্যান। কিছুই আমাদের নজর এড়ালো না। একটি নায়ক হঠাৎ ভাবাবিত কণ্ঠে বললে, বিদেশি, পৃথিবীর বুকের ভেতরে লুকিয়ে রাখা এই আমাদের আদরের সূর্যনগরী। পূর্ব পর্বতের উপরে ওই দেখো গিরিসংকট, ওরই মধ্যে দিয়ে সূর্যনগরে যাতায়াত করবার জন্য আছে একটি মাত্র পথ, আর ওরই মধ্যে দিয়ে প্রভাতের প্রথম সূর্যের সোনালি কিরণ এসে শহরের সূর্য দেওয়ালের সোনার গম্বুজে জেলে দেয় বিদ্যুৎ আগুনের পতাকা। তারপর দুপুরে সূর্য যখন পূর্ণ মহিমায় জাগেন মাঝ গগনে, তখন চারিদিকের এই ঢালু পাহাড়ের গা বয়ে নগরের ওপরে গড়িয়ে পড়তে থাকে আলোক দেবতার আশীর্বাদের মতন প্রখর রৌদ্রের প্রবল বন্যা।
সঙ্গে সঙ্গে মন্দিরে মন্দিরে জেগে ওঠে স্বর্ণ ঘণ্টার ছন্দে ছন্দে দামামার পর দামামা, আর পুরোহিতের গভীর কণ্ঠের স্রোত গান। সেই সময়েই সূর্যনগরীর সমস্ত সন্তান প্রধান মন্দিরের প্রাঙ্গণে একত্রে নতজানু হয়ে আকাশের দিকে মুখ তুলে প্রার্থনা করে, হে দিবাকর, হে সৃষ্টির প্রথম অগ্নিপুঞ্জ, হে চির জাগ্রত জ্যোতির্ময় মহাদেবতা, আমাদের অন্ধকার বর্তমানকে আবার তুমি আলোকিত করো, ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো আবার আমাদের অতুলনীয় অতীতের নিখিল গরিমা, বিপুল মহিমা। হায় বিদেশি, এই উপাসনায় যোগ দেওয়ার সৌভাগ্য আর আমার হবে না। ফিলিপ বললেন, কেন একটি নাই? তোমার এতটা হতাশ হবার তো কোনো কারণই নেই। দুঃখের হাসি হেসে একটি নাইট বললে, বিদেশি, তুমি কি বুঝতে পারছো না? সূর্যনগর আর আমার মতন বিশ্বাসঘাতককে আশ্রয় দেবে না। এখান থেকে আমাকে নির্বাসিত জীবনযাপন করতে হবে। সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে না পেয়ে আমরা সবাই স্তব্ধ হয়ে রইলাম। একটি নাইক চোখের জল মুছতে মুছতে বললে, কিন্তু তোমাদের কাছে যে আমি প্রতিজ্ঞা করেছি তা আমি পালন করব। চলো তোমাদের সূর্যনগরে নিয়ে যাই। ফিলিপ বললে, কিন্তু সেটা কি নিরাপদ হবে? হ্যাঁ, আপাতত বিশেষ ভয়ের কারণ নেই। শহরে লোক থাকে মোটে 3000, তার মধ্যে যারা যোদ্ধার সক্ষম তারা সবাই গিয়েছে তোমাদের খোঁজে। তারা এখনও বসে আছে সমাধি গুহার পথ আগলে। তারা গুহা থেকে বেরোবার নতুন পথের খবর জানে না। শহরের ভেতরে আছে খালি বৃদ্ধ, শিশু, বালক আর নারীর দল। জনকয় প্রহরীও আছে, কিন্তু তাদেরও তোমরা নিরস্ত্র বলে মনে করতে পারো। কেন? তাদের কাছে আগ্নেয়াস্ত্র নেই। যা কিছু নতুন বা আধুনিক, যা কিছু বিদেশি, তা নিয়ে কেউ সূর্যনগরে ঢুকতে পারে না। তোমাদের এই অটোমেটিক বন্দুক আর রিভলভার দেখলে প্রহরীরা নিশ্চয়ই বাধা দিতে সাহস করবে না। এসো, আর দেরি করো না। পাহাড়ে আনাচে কানাচে গুপ্তচর আছে, যোদ্ধারা খবর পেলে আর রক্ষে নেই। সকলের সঙ্গে নিচের দিকে নামতে নামতে ফিলিপ বললে, যোদ্ধারাও কি বন্দুক নিয়ে নগরের ভেতরে ঢুকতে পারে না? একটি নায়ক বললে, না, শহরের বাইরে আছে অস্ত্রশালা। সমস্ত আগ্নেয়াস্ত্র সেইখানে জমা রাখা হয়। শহরের ভেতরে যোদ্ধাদের হাতে থাকে কেবল বর্ষা, কুঠার, তরবারি আর ধনুকবাণ। সংখ্যায় তারা 1500-এর কাছাকাছি। সুতরাং তারা যদি দল বেঁধে আক্রমণ করে, তোমাদের 4-5টা বন্দুক তাদের ঠেকাতে পারবে না। আসার কথা এই যে, সেই যোদ্ধার দল এখন শহরের ভেতরে নেই। প্রায় 2000 ফুট নিচে রয়েছে সূর্যনগর। নামতে নামতে প্রধান সূর্য মন্দিরের রৌদ্রাজ্জ্বল সোনার গম্বুজ আমাদের দৃষ্টি আকর্ষণ করতে লাগলো বারংবার। যে দেবতার মন্দিরের এত বড় গম্বুজ সোনায় মোড়া, না জানি তার ভাণ্ডারে জমা আছে কত আশ্চর্য ঐশ্বর্য। স্পেনীয় দস্যুদের হাতছাড়া হয়ে ইনকাদের গুপ্তধনও নিশ্চয়ই ওই মন্দিরের ভেতরেই প্রবেশ করেছে। এমন সব কথা ভাবতে ভাবতে আমরা যখন পাহাড়ের প্রায় পাদদেশে গিয়ে পড়েছি, তখন হঠাৎ তীব্র এক তুর্যধ্বনিতে চারিদিক যেন বিদীর্ণ হয়ে গেল। সচমকে অত্যন্ত বিবর্ণ মুখে একটি নায়ক বললে, সর্বনাশ! কি একটি নায়ক? তুর্যধ্বনি করে যোদ্ধাদের কাছে খবর পাঠানো হলো শত্রু এসেছে নগরদ্বারে। আবার তুর্যধ্বনি হলো, আবার আবার। তারপরই দূরে জাগলো কালকের মতন সেই দামামা ধ্বনি। শত শত দামামা একই স্বরে সেই একই কথা বলছে, মারো মারো শত্রু মারো। ফিলিপ বললেন, একটি নায়ক, এখন আমরা কি করব? একটা উপায় আছে, উপরে উঠে আবার সেই গুহার ভেতরে গিয়ে ঢোকা। কিন্তু তার আগেই হয়তো যোদ্ধারা এসে আমাদের দেখে ফেলবে। এখানে তারাও বন্দুক ব্যবহার করতে পারবে, আমরা তাদের বাধা দিতে পারবো না। একটি নায়ক স্তব্ধ হয়ে কি ভাবতে লাগলো। ইতিমধ্যে আমরা বেশ বুঝতে পারলাম যে দামামাগুলোর ঐকতান খুব তাড়াতাড়ি আমাদের দিকে এগিয়ে আসছে। বলতে বাধা নেই, প্রাণের আশা আমি একরকম ছেড়ে দিলাম। একটি নায়ক হঠাৎ বলে উঠল, বিদেশি, চলো চলো, শহরের দিকে চলো। শহরের দিকে? হ্যাঁ, শহরের ভেতর ওরা বন্দুক ব্যবহার করতে পারবে না, সেটা তবু মন্দির ভালো। কিন্তু তারপর? তারপরের কথা তারপরে ভাবলেই চলবে, এখানে দাঁড়িয়ে ভাববার সময় নেই। ওই দেখো, পাহাড়ের শিখরের ওপরে এর মধ্যেই আবির্ভূত হয়েছে একদল যোদ্ধা। অত উঁচু থেকে তাদের দেখাচ্ছে কতগুলো ছোট ছোট অতিব্যস্ত চলন্ত পুতুলের মতো। প্রথম দল বেগে আমাদের দিকে নামতে লাগলো।
এবং তারপরই পাহাড়ের টঙে দেখা দিলে নতুন আর এক দল যোদ্ধা। বার কয়েক বন্দুকের গর্জনও শুনলাম, কিন্তু গুলিগুলো আমাদের কাছ পর্যন্ত এলো না। বোধহয় ওরা এখনও আমাদের দেখতে পায়নি। একটি নায়ক বললে, এসো আমার সঙ্গে, কিন্তু তার আগে এক কথা। কি? আমি আমি বিশ্বাসঘাতক হতে পারি, কিন্তু আমি বিধর্মী নই। সূর্যনগরে যাবার আগে তোমাদের এক প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা? সূর্যনগরে গিয়ে তোমরা যদি রক্ষা পাও, তাহলে তার গুপ্তধনে হস্তক্ষেপ করতে পারবে না। ফিলিপ ইতস্তত করতে লাগলেন। শীঘ্র প্রতিজ্ঞা করো। ওই দেখো, শত্রুরা ক্রমেই আমাদের কাছে এসে পড়েছে। ফিলিপ আমাদের দিকে ফিরে সব কথা বুঝিয়ে দিলেন। বিমল বললে, মিস্টার ফিলিপ, আসবার আগেই তো আপনাকে বলেছিলাম আমরা গুপ্তধনের খোঁজে বিপদকে বরণ করিনি। আমরা চেয়েছিলাম নতুন অভিযানে বেরোতে, জীবনের নিশ্চেষ্টতাকে দূর করতে, নতুন বিশ্বের সঙ্গে পরিচিত হতে। আমাদের সেই ইচ্ছা সফল হয়েছে। কেন আমরা এদের গুপ্তধন হরণ করব? আমরা কি দস্যু? ফিলিপ বললেন, সাধু বিমলবাবু, সাধু। তাহলে আমারও ওই কথা। একটি নায়ক অধীরভাবে বললে, বলো বিদেশি, বলো, তোমরা কি প্রতিজ্ঞা করবে না? ফিলিপ বললেন, একটি নায়ক, প্রতিজ্ঞা করছি আমরা গুপ্তধনের দিকে দৃষ্টিপাত করব না। একটি নায়ক নিচের দিকে নামতে নামতে বললে, চলো তবে সূর্যনগরে। আরও 100-2 ফুট নিচে নেমেই সমতল জমির ওপর এসে পড়লাম। সামনেই নগর তরুণ। সেখানে দুজন প্রহরী দাঁড়িয়ে ছিল। তাদের মুখের ভাব দেখে বুঝলাম আমাদের এই অপ্রত্যাশিত আকস্মিক আবির্ভাবে তারা একেবারেই হতভম্ব হয়ে গেছে। প্রহরীদের হতভম্ব ভাবটা কাটতে না কাটতেই আমরা বাঘের মতন তাদের উপরে লাফিয়ে পড়লাম। বন্দুকের কুদোর 2-1 ঘাকেই তারা আর্তনাদ করতে করতে পালিয়ে গেল। ওদিকে এতক্ষণ পরে পাহাড়ের ওপর থেকে যোদ্ধারাও আমাদের আবিষ্কার করে ফেলেছে। তারা ঘন ঘন বন্দুক ছুটতে লাগলো, কিন্তু অত উঁচু থেকে দ্রুতপদে নামতে নামতে তারা বোধহয় লক্ষ্য স্থির করতে পারলে না। নগর প্রান্তে রাজপথের উপরে এসে জড়ো হয়েছিল যে কৌতূহলী ও বিস্মিত জনতা, গুলিগুলো সোজা গিয়ে পড়ল তার ভেতরে। স্বপক্ষের গুলিতেই হত বা আহত হয়ে 5-6 জন লোক মাটির উপরে লুটিয়ে পড়ল। তাদের কৌতূহল তখনই ঠান্ডা হয়ে গেল। দেখতে দেখতে সেই বিপুল জনতা অদৃশ্য। একটি নায়ক ঠিক বলেছে, এ হচ্ছে বৃদ্ধ, বালক, শিশু আর নারীর জনতা। এর মধ্যে একজনও যুবক নেই। নগর তোরণের আড়াল থেকে উকি মেরে আমরা দেখলাম পূর্ব দিকের পর্বতপৃষ্ঠে যেখানেই তাকানো যায় সেখানেই চোখে পড়ে দলে দলে সশস্ত্র যোদ্ধার মূর্তি। নানা রকম অস্ত্র আস্ফালন ও বিকট স্বরে চিৎকার করতে করতে তারা নিচের দিকে নেমে আসছে ঝড়ের মতো। ফিলিপ ব্যগ্র স্বরে বললে, একটি নায়ক, ওরা যে এসে পড়ল। কিন্তু কোনো জবাব না দিয়ে একটি নায়ক পাথরের মূর্তি মতন সেইখানে দাঁড়িয়ে মগ্ন হলো আবার গভীর চিন্তায়। ফিলিপ বললেন, কি বিপদ! তাহলে কি আমাদের এখানে দাঁড়িয়ে 1,500 শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হবে? বিমল পাহাড়ের দিকে তাকিয়ে হঠাৎ বিস্মিত স্বরে বললে, চেয়ে দেখো কুমার, চেয়ে দেখো। কি? কালো বাজ। তাই তো, কালো বাজি তো। সে তাহলে মরেনি। পাহাড়ের সবচেয়ে নিচে এসে পড়েছে যে যোদ্ধার দল, তারই সামনে সকলকার মাথার ওপরে মাথা জাগিয়ে কালো বাজের দানবের মতন বিপুল দেহ লাফাতে লাফাতে যেন আসছে। তার মুখের একপাশে ব্যান্ডেজ বাঁধা। বিমলের বন্দুকের কীর্তি। তারপর একটি নায়কের ধ্যানভঙ্গ হল। অত্যন্ত কাতর ও শ্রান্ত স্বরে সে বললে, বিদেশি, নরপিশাচ কালো বাজ এখনো যখন বেঁচে আছে, তখন আমাদের বাধ্য হয়ে চরম উপায় অবলম্বন করতে হবে। চরম উপায়? হ্যাঁ, চরম উপায়। সামনে ওই দেখো পবিত্র সূর্য মন্দির। একমাত্র বাঁচবার উপায় আছে ওর মধ্যে। ভেবেছিলাম বিদেশিদের স্পর্শে ও মন্দির কলঙ্কিত করব না, কিন্তু শেষ পর্যন্ত তাই করতে হলো। বলতে বলতে একটি নায়ক ছুটে চলল। আমরাও তার অনুসরণ করলাম। নীল আকাশে সোনার মাথা তুলে দাঁড়িয়ে আছে বিরাট সূর্য মন্দির। চারিদিকে তার প্রকাণ্ড পাথরের দেওয়াল। ইটি নায়কের সঙ্গে তোরণ পেরিয়ে শত্রুদের ভয় দেখাবার জন্য বারবার বন্দুক ছুটতে ছুটতে আমরা মন্দিরের অঙ্গনে গিয়ে পড়লাম। ঝড়ের মুখে উড়ে যায় যেমন শুকনো পাতা রাশি, বিস্মিত, চমকিত, ভীত পুরোহিত ও অন্যান্য লোকরাও
তেমনি আমাদের সুমুখ থেকে প্রাণপণে পালিয়ে কে যে কোথায় অদৃশ্য হলো বোঝা গেল না। মস্ত অঙ্গনের পর প্রধান মন্দিরের বিস্তৃত সোপান শ্রেণী। দ্রুত পদে তার উপর দিয়ে উঠছি, হঠাৎ অভাবিত কণ্ঠের এক সঙ্গীত ধ্বনি শুনে আমরা সবাই চমৎকৃত হয়ে দাঁড়িয়ে পড়লাম। উচ্চ স্বরে গান হচ্ছে। জয় যাত্রা রথ ছুটেছে দূর জানার মন্তরে, যা তুই ভিতু আতুর মুখে করিস নেহা অন্তরে। রথ ছুটেছে উল্কা বেগে, স্থবির জীবন উঠছে জেগে, কাল বৈশাখীর তুফানে মোর চিত্ত যে তাই সন্তরে। বিনয়বাবু চিৎকার করে বললেন, মৃণু, মৃণু, আমার মৃণু। গান থামল না, সমানে চলল। রথ ছুটেছে, রথ ছুটেছে, শব্দে কাঁপে শৈল চূড়ো। রথ ছুটেছে, চাকার তলায় ভয়ে ভেরুতা ধুলোয় গুঁড়ো। রক্তে ফোটে রক্ত জবা, দেখছে চেয়ে বিশ্বসভা। সারথি হয় বিপদ রথের, কেন সে ভাগ্যবন্তরে। জয় যাত্রা রথ ছুটেছে দূরা জানার মন্তরে। মৃণু, মৃণু! বলে পাগলের মতো চেঁচাতে চেঁচাতে বিনয়বাবু সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। ঠিক সেই সময় পেছনে জাগলো ভীষণ কোলাহল। ফিরে দেখি মন্দিরের তোরণ পেরিয়ে অঙ্গনের ভেতরে বেগে প্রবেশ করলে মূর্তিমার মৃত্যুর মতো কালো বাজ, এবং তার পেছনে পেছনে যোদ্ধার পর যোদ্ধার দল। মৃণু, আমার মৃণু! মৃণুর গান থেমে গেল। একটি নায়ক বললে, বিদেশি, সে কি সামনের দরজাতেই ভেতরে ঢুকে পড়ো। আমরা যখন সবাই ভেতরে গিয়ে ঢুকলাম, একটি নায়ক বললে, এখন এই দরজাটা বন্ধ করতে হবে। মস্ত বড় দরজা, প্রায় 16 ফুট উঁচু ও 8 ফুট চওড়া, লোহার পুরু পাল্লা, যেমন ভারী তেমনি দুর্ভেদ্য। এ দরজা বন্ধ করতে হলে অন্তত কয়েকজন লোকের দরকার। ইতিমধ্যে সামনে এসে আবির্ভূত হলো কালো বাজের বিভীষণ মূর্তি, কিন্তু বিমল তাকে এক মুহূর্ত দাঁড়াতেও দিলে না। হঠাৎ বিদ্যুৎ বেগে এগিয়ে বন্দুকের কুদো দিয়ে তার মাথায় করলে এমন প্রচণ্ড আঘাত যে মূল কাটা কলা গাছের মতো তখনই দরম করে মাটির উপরে আছাড়কে পড়ল। আর নড়ল না, একটা টু শব্দও করলে না। পেছনে পেছনে ছুটে আসছিল যে যোদ্ধার দল, আমরা বার কয়েক অটোমেটিক রাইফেল ছুটতেই তারা আবার চোখের আড়ালে সরে পড়ল। অঙ্গনে পড়ে ছটপট করতে লাগলো কেবল কয়েকজন আহত। তারপর আমরা সবাই মিলে মন্দিরে সেই প্রকাণ্ড দরজার ভেতর দিক থেকে বন্ধ করে দিলাম। বন্ধ দরজার ওপরে ঠেসান দিয়ে দাঁড়িয়ে একটি নায়ক হাঁপাতে হাঁপাতে বললে, আর আমাদের ভয় নেই, মূল মন্দিরে ঢুকবার এই একটি মাত্র দরজা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা প্রকাণ্ড ছাদ ঢাকা সুদীর্ঘ পথের মতো। চারিদিকে তার উঁচু পাথরের দেওয়াল, তার ভেতরে সর্বত্রই আলো আধারি লীলা। বিনয়বাবু আবার চিৎকার করলেন, মৃণু, মৃণু, তুমি কোথায় আছো? সাড়া দাও। পথের অপর প্রান্ত দিয়ে ভেতরে প্রবেশ করলে মৃণু। মুখে তার মধুর হাসি, পরনে তার রেড ইন্ডিয়ার নারীদের মতন বর্ণোজ্জ্বল পোশাক, গলায় হাতে ঝুলছে বহুমূল্য অলংকার। বিনয়বাবু ছুটে গিয়ে মেয়েকে বুকের ভেতরে টেনে নিলেন, তারপরে কেঁদে ফেললেন আনন্দের আবেগে। মৃণু আদর করে বাপের চোখের জল মুছে দিতে দিতে বললে, বাবা, তুমি কাঁদছো কেন? আমি তো কোনো বিপদেই পড়িনি। এরা আমাকে খুব সুখেই রেখেছিল। এই অ্যাডভেঞ্চার আমার ভারী ভালো লেগেছে। বিনয়বাবু তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুই জানিস না মা, কত বড় দুর্ভাগ্য ঝুলছিল তোর মাথার উপরে। দুর্ভাগ্য? কী দুর্ভাগ্য? এরা এখানকার ইনকার সঙ্গে জোর করে তোর বিয়ে দিত। তাই নাকি বাবা, তাই নাকি? আমি হতুম ইনকার ইনকি? আমাকে ছেড়ে দাও বাবা, আমি একবার প্রাণ ভরে হেসে নিই। এমন সময় বাইরে থেকে মন্দিরের লোহার দরজার উপরে দুম দুম করে আঘাতের শব্দ শোনা গেল। একটি নায়ক বললে, ওরা যতই ধাক্কা মারুক আর যতই চেষ্টা করুক, এ দরজা খুলবে না। এ হচ্ছে পাহাড়ের মতো অটল। ফিলিপ বললেন, সবই তো বুঝলুম, কিন্তু আমরা তো চিরদিন এই মন্দিরের ভেতরে বন্দী হয়ে থাকতে পারবো না। একটি নায়ক এতক্ষণে পরে হেসে বললে, বিদেশি,
বন্দি হব বলে তো এই মন্দিরের ভেতরে আসিনি। তোমার কথার মানে কি একটি নাইক? মন্দির থেকে বেরোবার জন্য একটি গুপ্ত সুড়ঙ্গ পথ আছে। সুড়ঙ্গ পথ? হ্যাঁ, সে পথের সন্ধান জানে কেবল পুরোহিতরা। এতক্ষণ তোমাকে বলিনি, আমিও এই মন্দিরের এক পুরোহিতের ছেলে। যদি কখনো অর্থলোভী শ্বেতাঙ্গরা সন্ধান পেয়ে মন্দির আক্রমণ করে, তাহলে গুপ্তধন নিয়ে পালাবার জন্য এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। তুমি এই সুড়ঙ্গের সন্ধান জানো? জানি। মাটির ভেতর দিয়ে এই সুড়ঙ্গ 1 মাইল গিয়ে এক পাহাড়ের গুহার সামনে শেষ হয়েছে। তাহলে চলো একটি নাই, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু বিদেশি, বলো থামলে কেন? সুড়ঙ্গ থেকে বেরিয়ে যে পথ দিয়ে এসেছি, আবার আমাদের সেই পথেই ফিরতে হবে। বেশ তো, তাই ফিরবো। কিন্তু দলে আমরা হালকা। লাল মানুষদের ফাঁকি দিলেও প্রেত মানুষদের আবার ফাঁকি দিতে পারবো কি? তোমার ওই প্রেত মানুষদের আমরা ভয় করি না। তোমরা করো না, কিন্তু তোমাদের এগিয়ে দিয়ে আমাকে তো আবার ওই পথ দিয়ে একলা ফিরতে হবে। একটি নায়ক অবদের মতন কথা বলো না। বুঝে দেখো, এই দেশে আর তোমার ফেরবার উপায় নেই। তবে আমি কি করব? তুমিও আমাদের সঙ্গে চলো। আমরা চিরদিন তোমাকে বন্ধুর মতন দেখব। নতুন দেশে গিয়ে তুমি নতুনভাবে জীবন আরম্ভ করবে। একটি নায়ক মাথা হেড করে স্তব্ধ হয়ে ভাবতে লাগলো। ফিলিপ সাহেব তখন আমাদের দিকে ফিরে সব কথা বুঝিয়ে দিলেন। সব শুনে বিনয়বাবু বললেন, মিস্টার ফিলিপ, একটি নায়ককে প্রেত মানুষ নিয়ে মাথা ঘামাতে বারণ করে দিন। ওকে বলুন প্রেত মানুষরা প্রেতও নয়, মানুষও নয়। ফিলিপ বললেন, কি আশ্চর্য, তবে তারা কি? বন মানুষ। আমি বললুম, বন মানুষ বলতে আমরা বুঝি কেবল ওরাংওটান কি গরিলা। কিন্তু ওরাংয়ের স্বদেশ মালয় দ্বীপে আর গরিলার স্বদেশ হচ্ছে আফ্রিকায়। দক্ষিণ আমেরিকায় গরিলা কি ওরাংয়ের জন্ম অসম্ভব। বিনয়বাবু বললেন, ঠিক, কিন্তু এখানে অন্য জাতের এক বৃহৎ বন মানুষের সন্ধান পাওয়া গেছে। এখনও তাদের নামকরণ হয়নি, তবে তারা গরিলাও নয়, ওরাংও নয়। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আছে বই কি। হ্যামারটন সাহেবের ওয়ান্ডার্স অফ অ্যানিমাল ল্যাব নামের বইয়ের 4th খণ্ডে 1503 পৃষ্ঠায় এই জাতের বন মানুষের ছবি আমি তোমায় দেখাতে পারি। কিছুদিন আগে একদল জীবতত্ত্ববিদ দক্ষিণ আমেরিকার জঙ্গলে অভিযানে বেরিয়ে টারা নদীর ধারে এই জাতের 2টি বন মানুষের দ্বারা আক্রান্ত হন। তাদের একটিকে তারা গুলি করে মারতে পেরেছিলেন। লাল মানুষরা নিশ্চয়ই তাদেরকেই প্রেত মানুষ বলে ভ্রম করে। ফিলিপ সাহেব বললেন, যাক, প্রেত মানুষের দুঃস্বপ্ন তাহলে ছুটে গেল। এখন তবে উদ্ধার লাভের চেষ্টা করা যাক। মৃণু বললে, সে কি বিমলদা, তোমরা ইনকাদের গুপ্তধন দেখবে না? চলো, আমি তোমাদের সেখানে নিয়ে যাচ্ছি। সে ঘর আমি সচক্ষে দেখেছি। একদিকে তার কড়িকাঠ সমান উঁচু সোনার তালের স্তূপ, আর একদিকে 4টে মস্ত মস্ত সিন্দুক ভরা হিরে পান্না চুনি মুক্তা। আলিবাবার রত্নগুহা তার কাছে হার মানে। বিমল মাথা নেড়ে বললে, না মৃণু, আমরা একটি নায়কের কাছে প্রতিজ্ঞা করেছি, ইনকাদের গুপ্তধনের দিকে দৃষ্টিপাত করব না। কি ছাড় সোনার উপ, কি ছাড় মণিমুক্ত, আজ তুমি এই বিপুল বিশ্বে বেরিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করলে, এর সঙ্গে কি সোনা দ্বারা মণিমুক্ত তুলনা হয় মৃণু? ফিলিপ বললেন, একটি নায়ক আমরা প্রস্তুত, এখন পথ দেখাও। একটি নায়ক একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বললে, চলুন তবে। আমরা সবাই একদিকে অগ্রসর হলাম। মৃণু গান ধরল, ইনকা যদি করতো আমায় ইনকিরে, চক্ষে তবে জ্বলতো আমার অগ্নিরাগের ফিনকিরে। এক চরে তার ঘুরতো মাথা, কুঁচকে যেত বুকের ছাতা। ভাবতো বোকা এমনি ভাবেই কাটবে আমার দিন কিরে, এই যে ভীষণ ইনকিরে। মৃণুর গান শুনেই বাঘা উপর দিকে মুখ তুলে শেয়ালের মতন স্বরে চিৎকার শুরু করলে। আমাদের বাঘা মোটেই সঙ্গীত কলার ভক্ত নয়। গান কি বাজনা শুনলেই তার মনে করুণ রসের সঞ্চার হয়। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল ও কুমারের অ্যাডভেঞ্চার কাহিনী সূর্যনগরীর গুপ্তধন। গল্পটা আপনাদের কেমন লাগলো অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন।
ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।